সেই 5ই আগস্ট সারা দেশের মানুষ গণভবনমুখী রওনা হয়েছে হাসিনাকে ধরার জন্য। সেই দিন হাসিনাকে ধরার জন্য যখন লাখো লাখো লোক ঢাকার পথে গণভবন দিকে এগিয়ে যাচ্ছিল, আজকের যিনি সেনাপ্রধান সেই অবস্থা দেখে শেখ হাসিনাকে কিন্তু ওই দিন খাওয়ার সময় দেয় নাই, কাপড় পরার সুযোগ দেয় নাই। একটা হেলিকপ্টার দেখে এনে তাকে 20 মিনিটের মধ্যে দেশ থেকে পালাইতে বাধ্য করেছে। 17 বছর এই জালিম হাসিনা এই বাংলাদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল ভাইরা। এই বাংলাদেশে আজকে যেমনি নাকি এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারতেছি, মত প্রকাশ করতে পারতেছি, আমাদেরকে দাঁড়াইতে সুযোগ দেয় না এই 17 বছর কোথাও। কি ঠিক আছে ভাইরা? যেখানে আমরা দাঁড়াইছি, এই হাসিনার যুবলীগ, এই হাসিনার ছাত্রলীগ, এই হাসিনার রমিজ লীগ, এই ইউনিয়নের রমিজ নামে একটা লোক আছে না, চেয়ারম্যান হয়েছে, সেই রমিজ এনে মিটিং করতে আসছিলাম। আমাদের নেতা নাজমুল হুদা সাহেব ভদ্রলোক মানুষ, এই কুখ্যাত রমিজ সেই দিন আমাদের উপরে হামলা করেছিল, ককটেল মেরেছিল, গুলি করেছিল। কি ঠিক না? আজ থেকে অনেক দিন আগের কথা ভাইরা। আমি এই 40 বছর যাবত জননেতা নাজমুল হুদা সাহেব, যিনি নাকি এই গরিবপুর থেকে বারবার নির্বাচিত এমপি হয়েছিলেন, তার সাথে আমি এই গরিবপুরের প্রত্যেকটা আনাচে কানাচে আপনারা জানেন সর্বক্ষণ তার প্রত্যেকটি প্রোগ্রামে আমি ছিলাম। যখন নাকি এনে প্রোগ্রাম করতে আসলাম, মাগরিবের নামাজ আজান শুরু হইলো, ঠিক সেই সময় এই রমিজ ককটেল মারা শুরু করলো ভাইরা। আজকে রমিজ কোথায়? হাসিনা পালাইলো, রমিজও কিন্তু কি এই মাওহা ইউনিয়ন ছাইরা গেল। কি ঠিক আছে ভাইরা? আপনারা জানেন শেখ হাসিনার অত্যাচার। আজকে যে ভাই দাঁড়িয়ে কথা বলতেছি, হাসিনার বিরুদ্ধে এইভাবে কথা বললেই গুলি করা হইতো, হাসিনার বিরুদ্ধে কথা কইলেই গুম করা হইতো, হাসিনার বিরুদ্ধে কথা বললেই আয়নাগর, নাম শুনছেন না আয়নাগর? আয়নাগরে নিয়ে যাইতো ভাইয়েরা। ভাইয়েরা আজকে আপনাদেরকে বুঝতে হবে যে এই ফ্যাসিস্ট হাসিনা আমাদের নেত্রী, আমাদের মা, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনাকে একটি মিথ্যা মামলা দিয়ে মাত্র 2 কোটি টাকা, উনি 3 বারের প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব প্রধানমন্ত্রী, একজন সেনাপ্রধান, উনাকে মাত্র 2 কোটি টাকা। এই 2 কোটি টাকা আমি হাফেজ আইদুলরে কইলেও দেওয়া হয়, এমন অনেক হাজার না, এমন কোটি কোটি লোক আছে দেওয়ার মতো। আমাদের নেত্রী, আমার মা, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আছে না, এই 2 কোটি টাকার জন্য ওনাকে জেলে বইয়া মারার পরিকল্পনা করছিল। বুঝছেন? তিলে তিলে মারার পরিকল্পনা করছিল। রাখে আল্লাহ, মারে কে? আপনারা জানেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একজন সৎ রাষ্ট্রপতি ছিলেন। উনি যখন মারা গেলেন, সাথে কিছু রাখতে যায় না, একটা বিটকেস পাইছেন, বিটকেসে টাকা পয়সা কিচ্ছু নাই, চিরা একটা গিঞ্জি পাইছেন। কি জানেন না আপনারা? চিরাগান ভাইয়েরা, বাড়ি ঘর কিচ্ছুই নাই। ওই সময়কার রাষ্ট্রপ্রধান দয়া করে একটা ক্যান্টনমেন্টে বাড়ি দিয়েছিল। কি 1 টাকার বিনিময়ে না কি কয়, একটা দান করে একটা বাড়ি দিয়ে গেছিল। এই জালিম হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনা সেই বাড়িতে থাকতে দেয় নাই, সেই বাড়ি থেকে খাওয়ার সুযোগ দেয় নাই, কাপড় পরার সুযোগ দেয় নাই, তাকে বের করে দিয়েছিল। কি ঠিক না ভাইরা? আপনারা দেখছেন না আমরা নেত্রী কাঁদছে। আজকে আল্লাহর বিচার খুব কঠিন বিচার। আপনারা জানেন এই হাসিনার যতগুলি হত্যা করেছে, যত মানুষকে গুম করেছে, আল্লাহ এসে ন্যায় বিচারক। আপনারা জানেন এই দেশের মানুষ এই জুলাই মাসে এই হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল। কার ইশারায়? আল্লাহ তাআলার ইশারায়। এক আওয়ামী লীগ ব্যতীত সকল দল মতের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে করতে
ভাই মারা গেছে। এই জুলাই মাসে, আজকে যে জুলাই মাসে আমরা আলোচনা করছি, দোয়া হবে। আজকে শেখ হাসিনা পালাইছে, কিন্তু তার প্রেতাত্মারা কিন্তু এখনো হয়ে আছে। আমি শুনেছি আপনাদের ইউনিয়নে কিছু প্রেতাত্মা এখনো আছে। আপনারা কয়েকদিন আগেও তার বিরুদ্ধে মিছিল করছেন, কি ঠিক না ভাইয়েরা? তাকে ধরেন না কেন? এখন তো ধরার সুযোগ নয়। আপনারা যখন ধরেন না, আমরা ব্যবস্থা নিব, আইনগত ব্যবস্থা নিব। কেন? আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছে আমাদের দলে থেকে কোনো মানুষের উপরে অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। কি কোন চাঁদাবাজির ঠাই বিএনপিতে নাই, কোন চাঁদাবাজির ঠাই এই গৌরীপুরে নাই, যেহেতু হাফেজ আজিজুল হক সদস্য সচিব। আপনাদের এই বুইটা গুনায় অনেক বক্তব্য দিয়েছি। আপনারা আজকে যারা নতুন করে বিভাজন সৃষ্টি করতেছেন, লাভ নাই। যারা আজকে বৃষ্টির দিনে এতগুলি লোক নিয়ে আজকে মিটিং করতেছেন, তাদেরকে আমরা মূল্যায়িত করবো ইনশাল্লাহ। এই 17 বছর এই যে আনিস সহ এই যে ডাইনে বামে মানুষগুলি আছে, তাদেরকে নিয়ে এই গৌরীপুর রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তখন কোন বিএনপির নেতা আসে নাই, পালাইছে। আমাকে যখন গুলি করা হয়, আমাকে যখন দেশীয় অস্ত্র দিয়ে খুব দেওয়া হয়, এই সাংবাদিক ভাইরা ছিল। তখন যখন বিএনপি ভাইদেরকে ডাকি, তখন কয় শরীরে জ্বর আসে নাই। ভাইয়েরা, দুঃখের বিষয়, আমরা কিন্তু পালিয়ে যাই নাই। সেই দিন আমরা খালি হাতে ছিলাম। আমরা তৎক্ষণাৎ, আজকে এই সাংবাদিক হীরা আছে, আরো অনেক সাংবাদিক ফারুক ভাইয়েরা আছে, তারা ছিল, এই রাকিব ছিল। তৎক্ষণাৎ আমরা প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলাম। বলেছিলাম যে অত্যাচার জুলুম এই গৌরীপুর আওয়ামী লীগ শুরু করেছে, এই সুবনাথ সাহা শুরু করেছে। এই আওয়ামী লীগ চলে যাবে, এই আওয়ামী লীগ আর বেশি দিন তাই হবে না ইনশাআল্লাহ। ঠিক তার কয়েক মাস যেতে না যেতে আওয়ামী লীগ দেশ থেকে বিদায় হইল। ভাইয়েরা, আজকে আওয়ামী লীগ দেশ থেকে বিদায় হয়েছে, কিন্তু তার প্রেতাত্মা এই যে কয়েকদিন ধরে একটা বিষয় দেখতেছেন, মানুষকে কিভাবে মারলো, কারা মারছে? ঠিক আওয়ামী লীগের প্রেতাত্মা। যারা ছাত্রলীগ করছে তারা এনসিপি হয়েছে নাকি, ঠিক না? আরে ভাই, এই যে হাজার কয়েকের লেগে বিপদ ভরি আমরা ছাত্রলীগ করছিলাম, আসলে জামাতের নেতা। এটা কি হইলো? কি বিপদ ভরে সিভিল আসলাম গেছিলাম, ছাত্রলীগ ইসলাম ভার্সিটি থেকে ছাত্রলীগ হয়েছে। এইগুলি বুঝতে হবে, জানতে হবে। আজকে তারা নিজেরা মার্ডার করিয়া আমাদের বিরোধীর উপরে দূর চাপাইতে চাইছে, কি ঠিক না? সত্য কোনদিন চাপা থাকে না, পরিষ্কার হয়ে গেছে। আপনারা শুনেন নাই কে মার্ডার করছে? কোন? এই যারা বেশি লাফাইছে, ওই দিন যারা বেশি ভাঙ্গাভাঙ্গি করছে, হেরাই এই মারাই করছে, কি ঠিক না? তারা এই ধরছে। আজকে ভাইয়েরা, আমি বলতে চাই, আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছে যে 17 বছর আমরা একটা বুটের জন্য আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, সেই বুটের সময় এসেছে। আজকের যিনি সরকার প্রধান, আপনারা সকলেই জানেন, গত কিছুদিন আগে আমাদের নেতা তারেক রহমানের কাছে লন্ডন গিয়েছিল। লন্ডন গিয়ে এই উনার সাথে বসে একটি ডেট ঠিক করেছে, ফেব্রুয়ারি মাসে এই দেশে নির্বাচন হবে। আপনারা খুশি না ভাইরা? এই ডক্টর ইউনূস সাহেব অলরেডি বলে দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সমস্ত প্রস্তুতি নেওয়ার জন্য। ভাইরা, একটি কুচক্রী মহল আছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। হাইলে নির্বাচন তো হয়ে যাবে, এদেশে যদি সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে। এই জন্য মাথা খারাপ হয়েছে ভাইরা। এই জন্য আমার নেতা তারেক রহমান সাহেব বলছে আমাদেরকে আরেকটু ধৈর্য ধরতে হবে, আমাদেরকে উশৃঙ্খল করা যাবে না, কোনো মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। মানুষের মন জয় করে আমাদের তাদের ভোট আদায় করতে হবে, ঠিক না? কোন চাঁদাবাজে ভোট দিবেন, কোন চাঁদাবাজে জায়গা দিবেন, কোন চাঁদাবাজ যদি দেখেন আমার খবর দেবেন, আমি পুলিশে ধরাই নিই। আর যেটা বলছেন জুয়া খেলা হয়, এটা বলছেন না, মাদক
আজকে আমি আমাদের এই পৌর কনভেনার ছিল, এই আমাদের দুলাল ছিল, আমরা ইউর সাথে মিটিং করেছি যে যে জায়গায় এই মাদক আছে তাদেরকে ধরবেন, তাদেরকে ধরে আমাদেরকে খবর দিবেন, আমরা তাদেরকে আইনের হাতে তুলে দিব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আগামী দিনে সকলেই আমার পাশে থাকার জন্য আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের অনুষ্ঠানে সকলেই আপনারা সুস্থ থাকেন, শান্ত থাকেন, ভালো থাকেন এই আহ্বান করে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।